আল্লাহ এবং রসুল কোরআন হাদিসে দিন ধর্ম সম্বন্ধীয় সমস্ত কথাই বলিয়া দিয়াছেন। এখন দিন সম্পর্কে কোন নূতন কথা আবিষ্কার করা বৈধ নহে। এইরূপ দিন সম্বন্ধীয় নূতন কথা আবিষ্কারকে বেদাত বলে, ইহা বড়ই গুনাহ। 23 পয়গম্বরগণ যাহাতে নিজ নিজ উম্মতদিগকে ধর্মের কথা শিক্ষা দিতে পারেন, সেই জন্য তাহাদের উপর আল্লাহ তাআলা ছোট বড় অনেকগুলি আসমানী কিতাব জিবরাইল মারেত্ব নাজিল করিয়াছেন। তন্মধ্যে চারিখানা কিতাব অতি মশহুর, এক তৌরাত হযরত মুসা এর উপর 2, জাবুর হযরত দাউদ এর উপর 3, ইনজিল হযরত ঈসা এর উপর এবং 4 কোরআন শরীফ আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইয়াছে। কোরআন শরীফই শেষ আসমানী কিতাব। কোরআনের পর আর কোন কিতাব আল্লাহর তরফ হইতে নাজিল হইবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের হুকুমই চলিতে থাকিবে। অন্যান্য কিতাবগুলি গোমরাহ লোকেরা অনেক কিছু পরিবর্তন করিয়া ফেলিয়াছে, কিন্তু কোরআন শরীফের হিফাজতের ভার স্বয়ং আল্লাহ তাআলাই লইয়াছেন। অতএব ইহাকে কেহই পরিবর্তন করিতে পারিবে না। 24 আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত মুসলমান দেখিয়াছেন তাহাদিগকে সাহাবী বলা হয়। সাহাবীদের অনেক গুরুর কথা কোরআন ও হাদিসে বর্ণিত হইয়াছে। তাহাদের সকলের সঙ্গেই মহব্বত এবং ভক্তি রাখা আবশ্যক। তাহাদের মধ্যে পরস্পর কলহ বিবাদ যদি কিছু শোনা যায়, তাহা ভুল ত্রুটিগ্রস্ত হইয়াছে মনে করিতে হইবে, কারণ মানব মাত্রেরই ভুল ত্রুটি হইয়া থাকে। সুতরাং তাহাদের কাহাকেও নিন্দা করা যায় না। সাহাবীদের মধ্যে 4 জন সাহাবী সবচেয়ে বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর সাহেবের পর তাহার প্রতিনিধি হিসাবে দ্বীন ইসলাম রক্ষার সুবন্দোবস্ত করেন, তাই তাহাকে প্রথম খলিফা বলা হয়। সমস্ত উম্মতে মুহাম্মদের তিনি শীর্ষস্থানীয়। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা হন। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা হন। পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা হইয়াছিলেন। 25 সাহাবীদের মর্তবা এত উচ্চস্থানীয় যে, বড় হইতে বড় অলিও ছোট হইতে ছোট সাহাবীর সমতুল্য হইতে পারে না। 26 পয়গম্বর সাহেবের সকল পুত্র কন্যা এবং বিবি সাহেবাগণের প্রতিও সম্মান ও ভক্তি করা আমাদের কর্তব্য। সন্তানের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্তবা সর্বাপেক্ষা অধিক এবং বিবি সাহেবানদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্তবা সবচেয়ে বেশি। 27 আল্লাহ এবং আল্লাহর রসূল যাহা কিছু বলিয়াছেন, সকল বিষয়কেই সত্য বলিয়া বিশ্বাস করা এবং মানিয়া লওয়া ব্যতীত ঈমান ঠিক হইতে পারে না। কোন একটি কথায় সন্দেহ পোষণ করিলে বা মিথ্যা বলিয়া মনে করিলে বা কিছু দোষ ত্রুটি ধরিলে বা কোন একটি কথা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিলে মানুষ বেঈমান হইয়া যায়। 28 কোরআন হাদিসের স্পষ্ট অর্থ অমান্য করিয়া নিজের মতো পোষণের জন্য ঘুরাইয়া ফিরাইয়া অন্য অর্থ গ্রহণ বদ-দ্বীনির কথা। 29 গুনাহকে হালাল জানিলে ঈমান থাকে না। 30 গুনাহ যত বড়ই হউক না কেন, যে পর্যন্ত উহা গুনাহ এবং অন্যায় বলিয়া স্বীকার করিতে থাকিবে, সে পর্যন্ত ঈমান একেবারে নষ্ট হইবে না, অবশ্য ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িবে। 31 যাহাদের অন্তরে আল্লাহ তাআলার আযাবের ভয় কিংবা রহমতের আশা নাই, সে কাফির। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।